আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুম হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, কুসফলতা, ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রামের বুকে গড়ে ওঠা আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আজ আমরা কথা বলবো। নেতৃত্বের জায়গা বলেন, জ্ঞান চর্চায় বলেন এবং প্রতিযোগিতার মধ্য দিয়ে এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। শুধুমাত্র এটা চট্টগ্রামের বুকে প্রতিষ্ঠিত শুধুমাত্র চট্টগ্রামের জন্য আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান না, এটা পুরো বাংলাদেশের জন্য একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্তম্ভও বটে। আজ আমরা কথা বলবো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আদ্যোপান্ত পরিচয়, এই সুন্দর এই প্রতিষ্ঠান, এই সারা জাগানো প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনের গল্প এবং কারা যুক্ত ছিলেন এবং তার উদ্দেশ্য, প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, যে আলোকিত বিশ্ববিদ্যালয় নিয়ে আজ আমরা কথা বলবো, উচ্চশিক্ষার অন্যতম বিশ্ববিদ্যালয়, এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর নসরুল কবির। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনার? ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমাদের ভালো আছে। এই শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনের গল্পটা আসলে কি উদ্দেশ্য নিয়ে এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পথ চলা বা গড়ে ওঠা? আবারও আপনাকে ধন্যবাদ আমার এই বিশ্ববিদ্যালয়কে আপনাদের এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য। ২০০২ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। তখন এখন যা দেখছেন তার চেয়ে অনেক সংখ্যায় কম ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানে। যদিও এখানে ২-৩টা আপনাদের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল হাতে গোনা তখন ২টা আমার জানা মতে। এর পরপরই ২০০২ সালে আমাদের এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমি যতটুকু জেনেছি যে চট্টগ্রামে একটা উন্নত একটা আমার শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এবং চট্টগ্রামের যে শিক্ষা ব্যবস্থায় যে অপ্রতুল সুযোগ সুবিধা সেটাকে বাড়ানোর জন্য এবং যারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, অনেক শিক্ষার্থী আছে যারা ভালো পাশ করার পরও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে তাদের ভর্তির সুযোগ হয় না, তাদের আসল সংকট সংখ্যা সীমিত হওয়ার কারণে শেষে বিশ্ববিদ্যালয় সেই সমস্ত ছাত্রছাত্রীগুলো যাতে চট্টগ্রামের যারা আছেন বা বাইরে যারা আছেন তারা যেন একটু বেশি সুযোগ সুবিধা পায়, তাদের শিক্ষা জীবন যেন তারা চালু রাখতে পারে, তারা যেন অকালেই ঝরে না যায়, সেই উদ্দেশ্যটাকে মাথায় রেখে একটা মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার নিমিত্তে এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই সময় কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার পেছনে? প্রথম যে চ্যালেঞ্জটা ছিল আসলে এটির স্থান বা আপনার অবস্থান বা এটার জায়গা যেটা বলা হয়, সেটা তৎকালীন সিটি কর্পোরেশন অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে, অত্যন্ত ওদের দৃঢ় মনোবলের কারণে তারা চট্টগ্রাম শহরের যে প্রাণকেন্দ্র যেটা অন্য কারো কাছে নাই, যেগুলো আমি অবশ্যই বলতে পারি নির্দ্বিধায় অন্য সবার থেকে এই জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় একটি অনন্য উদাহরণ, যা অন্য কারোর কাছে নাই। সেই জায়গায় তারা বিভিন্ন ক্যাম্পাসগুলো, একাডেমি বিল্ডিংগুলো প্রতিষ্ঠা করেছেন, যার কারণে আমাদের ছাত্রদের একটা বাড়তি সুযোগ, বাড়তি আগ্রহ তারা দেখাতে পারে বা তো আগে তারা দেখায়, কারণ এখানে যাওয়া আসা যোগাযোগ সবকিছু অত্যন্ত অন্য জায়গার তুলনায় অনেক বেশি সুবিধাজনক। প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা বিস্তারে বা শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তনটুকু বা ঘটেছে বা কি উন্নয়নটুকু এসেছে আপনি কি মনে করেন? হ্যাঁ, প্রথম দিকে তো আমাদের অতগুলি বিভাগও ছিল না, অনুষদও ছিল না। বর্তমানে এটার ৬টা অনুষদ রয়েছে, আমাদের ১৫টা বিভাগ রয়েছে। আরও কিছু বিভাগ খোলার জন্য আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং খুব সহজ আমরা আরও নতুন নতুন বিজনেস ফ্যাকাল্টিতে এবং অন্যান্য ফ্যাকাল্টিগুলোতে আমাদের নতুন বিভাগগুলো সময়োপযোগী, বাজার কেন্দ্রিক, চাহিদা মোতাবেক আমরা সেই বিষয়গুলোর উপরে আমরা বিভাগ খোলার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি
হয়তো খুব কম সময়ের মধ্যে আমরা নতুন বিভাগ খোলার অনুমতি পাবো। কারণ এগুলোর চাহিদা রয়েছে বাজারে। এই বিশ্ববিদ্যালয়ে এখন কতটি অনুষদ এবং কত বিভাগ রয়েছে এবং আপনার পরিকল্পনা কি অনুষদ এবং বিভাগ? আমাদের ৬ টা অনুষদ রয়েছে আমি বলেছি একটু আগে আপনাকে এবং ১৫ টা বিভাগ রয়েছে। এবং এই বিভাগ রয়েছে আমরা চাচ্ছি যে আমাদের বিজনেস ফ্যাকাল্টিগুলোতে এবং সোশ্যাল সায়েন্স যে আমাদের একটা ফ্যাকাল্টি আছে সেখানে এবং আইন যে আমাদের একটা সেখানে আমরা আরো অনেকগুলো বিভাগ আমরা বাড়াতে পারি, যেগুলো আমরা বাজার ভিত্তিক হবে, চাহিদা ভিত্তিক হবে। আসলে পৃথিবী তো আগায় যাচ্ছে। পৃথিবীতে এক জায়গায় স্থির নাই। এখন এআই এর যুগ, এখন ডিজিটালের যুগ। আমরা সেই জিনিসগুলো সেই সেটার কারণে বাজারে অনেকগুলো চাহিদা চেঞ্জ হচ্ছে। সেই বাজারের চাহিদা এবং পরিবর্তনগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরাও চাচ্ছি আমাদের কোর্স কারিকুলামগুলো পরিবর্তন করতে, বিভিন্ন নতুন বিভাগ আমরা সৃষ্টি করতে, যাতে স্টুডেন্টরা আরো বেশি আগ্রহী এক্ষেত্রে কোন অনুষদ বা বিভাগের প্রতি ছাত্রদের একটু ঝোঁকটা বেশি দেখতে পাচ্ছেন আপনি? বিশেষ করে আমাদের এখানে অন্য সবগুলোতে আছে। আমাদের এখানে বিশেষ করে আমাদের যে ইংলিশ ডেল বলি আমরা, ডিপার্টমেন্ট ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, আবার আইন যে আমাদের অনুষদ আছে এবং আমাদের যে ব্যবসা অনুষদ যেটা আছে, সেখানে আমাদের অসম্ভব আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে এবং আমাদের যে কম্পিউটার সায়েন্স যেমন ট্রিপল ই ডিপার্টমেন্ট আছে, সেখানেও কিন্তু খুব ভালো আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ক্ষেত্রে একটু অর্জন নিয়ে যদি একটু বলতে চাই, কোন অনুষদ বা বিভাগ থেকে আসলে আপনারা এই বিশ্ববিদ্যালয় থেকে অর্জনটা একটু দেখাতে চান? মানে কি বা এই অনুষদ থেকে কি কৃতটা আপনি বোঝাতে চান? আমি আসলে বলতে গেলে ১ নম্বরে আমাকে আমাদের আইন অনুষদের কথা বলতে হবে। আপনি জেনে আনন্দিত হবেন। এটা আমিও জেনেছি মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে। আচ্ছা। উনি দুবার ২ টা অনুষ্ঠানে আমার দেখা হয়েছিল। সৈয়দ রিফাত হোসেনের কাছ থেকে। উনি আমাকে দুবার ২ টা অনুষ্ঠানের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি বলেছেন, "আপনি কি আপনার প্রিলিমিনারি বিশ্ববিদ্যালয়ের বিভাগ সম্বন্ধে জানেন? অনুষদ সম্বন্ধে জানেন?" বলছি, "হ্যাঁ।" বলে, "আপনি মনে হয় জানেন না আমার বাংলাদেশে প্রায় ৩৬ জন জাজ আপনার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ান।" তখন আমার বুকটা গর্বে ফুলে ওঠে এবং আমি দেখেছি আমার আসার পরে ২ টা অ্যাডমিশন টেস্ট হয়েছে। মানে অত্যন্ত প্রতিযোগিতামূলক এখানে ভর্তি পরীক্ষা হয়। এবার লর প্রতি আমার যা আমাদের আসন থাকে তার চাইতে কয়েক গুণ বেশি আমাদের এখানে প্রতিযোগী থাকে। সেজন্য অনেক রকম বিভিন্ন লেভেল থেকে জোর তদবির করা হয়। আমরা কোনটিকে আমরা আমলে না এনে আমরা শুধুমাত্র মেধার ভিত্তিতে তাদেরকে আমরা নির্বাচন করি। আইন বিভাগ ছাড়া আর কোন কি বিভাগ এরপরে আমাদের জায়গায় হচ্ছে দখল করেছে? ব্যবসা প্রসারণ অনুরোধ। ব্যবসা প্রসারণ অনুরোধ আমাদের এমন ভালো আ পারফরম্যান্স তাদেরকে আমাদের অস্ট্রেলিয়ার ইউটিএস বলে, ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি পৃথিবীতে এবং অস্ট্রেলিয়াতে অত্যন্ত নামকরা র্যাঙ্কিং অনেক উপর অবস্থানে তারা অবস্থান করছেন। তারা আমাদের সঙ্গে একটা কোলাবোরেশন প্রোগ্রাম করেছেন এবং ইউটিএস এর কোলাবোরেশনটা হচ্ছে এরকম, বাংলাদেশের স্টুডেন্টগুলো ১ বছর ২ সেমেস্টার এখানে পড়বে বাংলাদেশে খরচ দিয়ে। অর্থাৎ ওখানকার খরচ থেকে প্রায় ৪ ভাগের ১ ভাগ খরচ দিয়ে এখানে পড়বে। বাকি ২ বছর ওখানে সম্পন্ন করবে। আমরা অত্যন্ত সফলতার সঙ্গে এই প্রোগ্রামটা ইউটিএস এর সহযোগিতায় চালিয়ে যাচ্ছি এবং এই পর্যন্ত যারা পাস করেছে এখানে ১ বছর, যারা তাদের সবাই ভিসা পেয়েছে। আমাদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে 0 রিজেকশন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গায় এই গবেষণার ব্যাপারে আপনারা কতটুকু সচেষ্ট আছেন বা কতটুকু প্রস্তুতি নিয়ে আছেন এবং কতটুকু সুযোগ করে রেখেছেন এই গবেষণার জন্য? ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনি বিষয়ের অবতারণাও করেছেন। বিশ্ববিদ্যালয়গুলি শুধু ক্লাস পরীক্ষা নয়, বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে এটি স্কুল নয়। বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনাকে এখানে শিক্ষা, গবেষণা ২ টাই সমানতালে চালাতে হয়। সেজন্য আমি যেভাবে শিক্ষা, ক্লাস এগুলোর দিকে গুরুত্ব দিচ্ছি, বিভিন্ন বিভাগের কথা আপনি গুরুত্ব দিচ্ছি, সঙ্গে আমি অত্যন্ত বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের গবেষণা কর্মের জন্য। আমাদের শ্রদ্ধেয় সহকর্মী যারা আছেন, তারা অনেকে অত্যন্ত মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন। আমি তাদেরকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছি, তারা যেন গবেষণায় আর বেশি সময় দেয়। সেজন্য আমি তাদেরকে বিভিন্ন রকম আ সুযোগ সুবিধা দিচ্ছি। তাদের আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছি এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলির সঙ্গে আমি একাডেমিক কোলাবোরেশন করছি, গবেষণা কোলাবোরেশন করছি, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করছি এবং আমি সম্প্রতি আপনি শুনে খুশি হবেন, গত পরশুদিনও আমার সঙ্গে কনকর্ডিয়া ইউনিভার্সিটি কানাডার সঙ্গে একটা সমঝোতা স্মারকের প্রায় শেষের দিকে পৌঁছেছি। আগামী ১ সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে আমার একটা কোলাবোরেশন হবে। সেখানে শিক্ষাও থাকবে, গবেষণাও থাকবে এবং আমার ফ্যাকাল্টি এক্সচেঞ্জও থাকবে, স্টুডেন্ট এক্সচেঞ্জও থাকবে। প্রযুক্তিকে আপনারা কিভাবে ব্যবহার করছেন? আপনি একটু আগে যে বললেন এটা এআই এর যুগে আমরা পদার্পণ করছি। আপনারা কি স্মার্ট লার্নিং বা ই-লার্নিং এই ব্যবস্থাপনাটুকুকে আপনি নিয়ে আসছেন কিনা? বা প্রযুক্তিকে এক কথায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কিভাবে কাজে লাগায়? হ্যাঁ, অবশ্যই আমার তো ট্রিপল ই ডিপার্টমেন্ট আছে, সিএসই ডিপার্টমেন্ট আছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন আমাদের কারিকুলাম যেন ডিজিটাইজ করতে পারি।
আমাদের ক্লাসরুমে যথেষ্ট আপনাদের আমাদের স্মার্ট বোর্ড দেওয়ার জন্য আমরা অলরেডি টেন্ডার করেছি। দেখেছি আমরা, সেগুলো আমরা পরীক্ষামূলক কাজও করেছি আমরা নেওয়ার জন্য। এবং আমরা আমাদের কম্পিউটার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে আমাদের পর্যাপ্ত কম্পিউটারের ব্যবস্থা আমরা করেছি। স্টুডেন্টের জন্য আমরা কম্পিউটার ল্যাব করেছি আলাদা। আমাদের ইভেন স্টুডেন্টরা ফটোকপি থেকে শুরু করে যেগুলো প্রিন্টিং কাজ হয় সেগুলো যেন অনলাইনে করতে পারে, তাদের কম খরচে সেটা তারা একটা অনলি ক্লিকের মাধ্যমে সেটা করতে পারবে। এবং এই স্মার্ট বোর্ডগুলো অতি সত্বর আমাদের বিভাগগুলোতে এবং ক্লাসরুমগুলোতে আমরা প্রতিস্থাপিত হবে। আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে চলতে গিয়ে এখন আপনি কি নতুন কি পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আমি এই যে বললাম আপনাকে, আমি মেইনলি এখন যাচ্ছি আমার এটাকে আন্তর্জাতিকভাবে একটা এক্সপোজার দেওয়ার জন্য, আন্তর্জাতিকভাবে মহাবিশ্বে জানান দেওয়ার জন্য। আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে তাদের স্টুডেন্ট এখানে পাঠানোর জন্য, স্টুডেন্ট এক্সচেঞ্জের জন্য। এবং আমরা এখন কোলাবোরেশনে যাচ্ছি। এগুলো একটা উদ্দেশ্য হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে এটাকে আন্তর্জাতিকীকরণ, ইন্টারন্যাশনালাইজেশন করা। সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং অনেক খুব ভালো উৎসাহ দিচ্ছে। আপনি দেখেন আমার এখানে কিন্তু আমেরিকান কর্নারও আছে। তাদের যে একটা অ্যাক্সেস প্রোগ্রাম ছিল সেটা আগে অন্য জায়গায় ছিল। আমায় গত ১ সপ্তাহ আগে আমাদেরকে চিঠি দিয়েছে এবং তাদের সঙ্গে আমাদের এমওইউ হয়েছে, সমঝোতা স্মারক হয়েছে, সেটাও তারা আমাদেরকে দিয়ে দেবেন এখন। তার মানে আমাদের আমেরিকান কর্নার পরিচালনার কারণে ওরা আমাদের উপর এত বেশি প্লিজ, তারা আমাদেরকে লিখিতভাবে জানিয়েছেন যে দে আর ভেরি হ্যাপি উইথ আস। এবং তারপরে আমাদের অ্যাক্সেস প্রোগ্রামটা এখন, তাদের অ্যাক্সেস প্রোগ্রাম যেটা বাইরে থাকতো, ক্যাম্পাসের বাইরে ছিল, বিভিন্ন এলাকায় ছিল, সেগুলো সব এখন প্রিমিয়ার ইউনিভার্সিটি দিয়ে দেওয়ার জন্য ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উচ্চ শিক্ষার জন্য অনেক বিশ্ববিদ্যালয় আমরা দেখতে পাই সরকার বেসরকারিভাবে দেখতে পাই। তাদের মধ্য থেকে এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কেন আলাদা? পাশাপাশি শিক্ষার্থীরা এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কেন আলাদা? যদি একটু আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি এর আগেও আপনার প্রশ্নের উত্তরে বলেছি, ১ম হচ্ছে লোকেশন। রাইট। এইটার যে এমন একটা জায়গায় তার লোকেশন শহরে একেবারে প্রাণকেন্দ্রে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি জায়গায় বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্যাম্পাস অবস্থিত। সেটা তাদের জন্য একটা অন্যতম কারণ। দ্বিতীয় হচ্ছে এখানে তাদের যোগাযোগ ব্যবস্থাও তাদের জন্য একটা কারণ। এবং এখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে সামর্থ্যের ব্যাপার থাকে আপনারা জানেন। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়, সরকারি কোনো সাবসিডি এখানে থাকে না। সিটি কর্পোরেশন কোনো সাবসিডি নাই। কিন্তু যারা সামর্থ্যবান তারা মনে করে যে তাদের যারা এইটার যে আশেপাশের যে এলাকা, আশপাশের যে এলাকা বা শহরকেন্দ্রিক যারা আছে তাদের জন্য ন্যূনতম একটু বেশি সুবিধাজনক হয় এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা। আর এবং এখানে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আপনি যেখানে যদি বলে আপনার হসপিটাল ফ্যাসিলিটি বা বিভিন্ন রকম বা আইনগত যে সুযোগ সুবিধা আছে, সেগুলো আমরা অন্যদের তুলনায় একটু বেশি সুবিধা ভোগ করতে পারি আমাদের অবস্থানগত কারণে। সাংস্কৃতিক দিকটা আপনারা কিভাবে লক্ষ্য করছেন? আমি একটু আগের প্রশ্নে ফিরে যেতে চাই আপনার কাছে। আরেকটা আমাদের স্টুডেন্টদের জন্য বাড়তি সুবিধা হচ্ছে, আমার এখানে আমেরিকান কর্নার আছে। তারা যে আমেরিকা লেখাপড়া করতে যেতে চায় ছাত্রছাত্রীরা, সেটার অনেকগুলো সুবিধা ইনফরমেশন তারা এখানে বসে আমার ক্যাম্পাসেও বসে পেয়ে যাচ্ছে। আচ্ছা, আমার ক্যাম্পাসে তাদের একটা ফ্লোর দিয়ে দিয়েছি আমি আমেরিকান এমবাসিকে আমেরিকান কর্নার করার জন্য। আচ্ছা। আর দ্বিতীয় হচ্ছে এই যে বললাম আপনি অস্ট্রেলিয়ায় যারা আছেন তারা ইউটিএস এ গেলে ওখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো তারা পেয়ে যাচ্ছে। সুতরাং এটা আমার একটা বাড়তি পাওনা। তৃতীয় হচ্ছে এখন আমার আগামী ১ সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ হয়তো আমার কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি অনেক নামকরা একটা বিশ্ববিদ্যালয়। তার সঙ্গে যখন আমার সমাজে স্মারক চুক্তি হয়ে যাবে, তখন তারা কানাডায় লেখাপড়ার সময় তারা জানতে পারবে। এখানে বসে কানাডায় লেখাপড়া করার জন্য তারা বিভিন্ন কার্যক্রম চালাতে পারবে। তারা সেগুলো এখানে ভর্তি হয়ে এখান থেকে ইনফরমেশন পাবে। সবকিছু এখান থেকে গোছায় নিতে পারবে। মা-বাবারাও সেটা চায়। যে স্বাভাবিক আমাদের পিতামাতারা চায় যে আমার স্টুডেন্টরা এমন একটা জায়গায় যায় যেখানে সবগুলো সুযোগ সুবিধা তুলনামূলকভাবে অন্যের চেয়ে বেশি পাওয়া যায়। একটা শিক্ষার পরিবেশ আর আপনি যেটা বললেন যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এইটা আমার বিশ্ববিদ্যালয় আমি মনে করি অনন্য। তার সঙ্গে অন্যদের সঙ্গে খুব বেশি আমি তুলনা করতে যেতে চাই না। আমার এমন কোনো প্রোগ্রাম নাই যেটা আমাদের এখানে হয় না। সেটা পেইন্টিং থেকে শুরু করে, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে, বসন্ত উৎসব থেকে শুরু করে, আবার শীতকালীন যে উৎসব, পিঠা উৎসব থেকে, নববর্ষ থেকে শুরু করে, স্বাধীনতা দিবস, বিজয় দিবস থেকে শুরু করে, ২৪ গণঅভ্যুত্থান দিবস থেকে শুরু করে সবগুলো অনুষ্ঠান আমরা অত্যন্ত জাঁকজমকভাবে আমরা পালন করি। তদুপরি আমাদের যে অন্যান্য যে আছে প্রতিযোগিতাগুলো, স্পোর্টস, আমাদের খেলাধুলা, ক্রিকেট, ফুটবল, এইটা আমরা এবং আমাদের কবিতা আবৃত্তি, আমাদের অন্যান্য যে প্রোগ্রামগুলো হয় এবং ইন্টার ডিপার্টমেন্ট কম্পিটিশন, এগুলো আসলে আমরা একেবারে প্রতিনিয়ত করে থাকি। আমরা একটু লক্ষ্য করেছি যে আসলে এইখানে
আম মানে পুরুষ শিক্ষার্থীদের থেকে নারী শিক্ষার্থী খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জায়গায় নারীদের জন্য কোনো বিশেষ সুবিধা আছে বা তারা কোন নিরাপত্তা দিক দিয়ে আপনারা কোন জায়গায় আছেন এখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা ঠিক পয়েন্টটাই বলেছেন। আপনি নিজেই দেখেছেন, নিজেই সাক্ষ্য দিলেন যে আমার এখানে নারী শিক্ষাতে আপনি প্রাধান্য দেখছেন। আসলে এই নারীদের নিরাপত্তার জন্য, তাদের এখানে নিরাপদ অবস্থানের জন্য এবং যেকোনো চিকিৎসা দরকার হয়, আমরা একটা মেডিকেল ফ্যাসিলিটি আছে, মেয়েদের জন্য আলাদা কমন রুম রয়েছে আমাদের। ক্যাম্পাসের ভিতর? হ্যাঁ, আমাদের ইভটিজিং একটা কমিটি আছে যেখানে লয়ার আছে, ডাক্তার আছে এবং গত আমি ২ সপ্তাহ আগে ২ জন ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমাদের পাবলিক হেলথ একটা ডিপার্টমেন্ট সেখানে এবং তারা আমাদেরকে মেডিকেল সার্ভিসও দিবেন। উই আর টেকিং কেয়ার অফ a lot ফর দ্য ফিমেল স্টুডেন্টস। আর কি বিশেষ সুবিধা আছে যে অভিভাবকরা নিশ্চিন্তে এবং নিরাপদভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তাদের সন্তানদেরকে ভর্তি করাতে ইচ্ছুক? নারী শিক্ষার্থীর কথা আমাকে আবারও ঘুরে আপনি সেই ১ম প্রশ্নে নিয়ে যাচ্ছেন। ১ম হচ্ছে নিরাপত্তা। তাদের সন্তানরা যখন এখানে লেখাপড়া, এখানে যাওয়া আসা সবচেয়ে বেশি নিরাপদ এবং শহরের প্রাণকেন্দ্রে। আর এখানে যেকোনো রকম যানবাহনের কোনো অসুবিধা হয় না। যেকোনো জায়গা থেকে এখানে খুব কম সময়ে আসা যাওয়া করা যায়। প্রত্যেক রকম পাবলিক যানবাহন এখানে এদিক দিয়ে চলাচল করে। আবার প্রতিটি ক্যাম্পাস দিয়ে চলাচল করে। আর ইভটিজিং এর জন্য যেটা আমরা যারা বাবা-মা, পিতা-মাতা আমরা যে শঙ্কিত থাকি, সেই শঙ্কিত হওয়ার কারণটা এখানে অনেকগুলো প্রতিষ্ঠান থেকে আমি কম বলে মনে করি। কারণ আমরা খুবই স্ট্রিক্টলি ফলো করি আমরা। এবং আমাদের সমস্ত ক্যাম্পাসগুলি সিসিটিভির আওতায় রয়েছে এবং কোনোরকম কোনো নুইসেন্স কেউ ক্রিয়েট করতে পারে না এবং এই পর্যন্ত এরকম কোনো সিগনিফিক্যান্ট কোনো ঘটনা আমার ক্যাম্পাসে হয়নি। এবং নারীদের জন্য আলাদা কমন রুমের ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসা করার জন্য আমাদের এখানে ডাক্তার আছে এমপিএইচ ডিপার্টমেন্টে এবং আমার পাশে দেওয়ালের পাশেই লাগানো আছে মেট্রোপলিটন ক্লিনিক এবং আমার সামনে আছে মেডিকেল সেন্টার, আরও অনেকগুলো আছে। সুতরাং এটা স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে আমরা একটু সুবিধাজনক অবস্থানে আছি। Spell magic. M-A-G-I-C magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। Spell magic. M-A-G-I-C magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক।
যে এটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান, আমরা আসার পর থেকে দেখছি আসলে প্রচুর পরিমাণে আমরা ছাত্রছাত্রী দেখতে পাচ্ছি। সব কিছু মিলে আপনাদের আসন সংখ্যা কীরকম? আসলে ছাত্ররা অনেকে জানতে চায় এখানে আসন কীরকম আছে, বা অভিভাবকরা জানতে চায় এখানে আসন কীরকম আছে। ৭,৮০০ স্টুডেন্ট আমরা এখানে আছেন। তো এই আসন সংখ্যা আসলে আমরা এর চেয়ে বেশি ভর্তি করাতে পারি, কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কিছু কি শর্ত আছে, যেখানে ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ওদের নির্দিষ্ট করা থাকে, সেদিন আমরা পারি না। এই জন্য আমরা আসলে চাচ্ছি যাতে আমার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যখন আমি স্টুডেন্ট ভর্তি করাতে পারছি না, সেই জন্য আমরা নতুন নতুন বিভাগ যেগুলো দরকার যদি সহসাগুলো করতে পারি, তখন আমার ছাত্র সংখ্যা আরও বেড়ে যাবে। কারণ চট্টগ্রাম শহরে অনেক এরকম একটা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টদের অনেক বেশি চাপ আছে, অনেক বেশি চাহিদা আছে। সেই চাহিদাকে সামনে রেখে আর আমার মাননীয় মেয়র মধ্যে ডক্টর শাহাদাত হোসেন, আপনি জানেন উনি অত্যন্ত শিক্ষা অনুরাগী। উনি বারবার যে কোনো আমাদের বোর্ড অফ ট্রাস্টি মিটিংয়ে বলে থাকেন, উনি আমার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, এবং ওনার সঙ্গে আমাদের নির্বাহী আছেন, সিটি কর্পোরেশনের আমাদের সচিব মহোদয় আছেন, সরকারের বিভিন্ন এখানে যেগুলো বন্দর থেকে শুরু করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানকার বড় বড় কর্ম অনেক কথা ছাড়া সকলে মিলে এই প্রতিষ্ঠানটা নিয়ে চিন্তা ভাবনা করে। সবাই চিন্তা করছেন। এটা বিশেষ করে জোলা অভ্যুত্থানের পরের থেকে অনেক বেশি এটা সবাই সক্রিয়। মাঝখানে এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক রকম কিছু সমস্যা ছিল, আমাদের মেয়র মহোদয় সেটাকে সাহস করে সিটি কর্পোরেশনের এক পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে এখন উনি এটাকে অত্যন্ত একটা নিয়মের মধ্যে দিয়ে এটাকে চালানোর চেষ্টা করে। একজন সিটি কর্পোরেশন মেয়র এইখানে একটা ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান, সেই জায়গায় ছাত্রছাত্রীরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখন মাননীয় আমাদের মেয়র মহোদয়, যিনি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ডক্টর শাহাদাত হোসেন, উনি তো এখন আমাদের প্রতিটা সিলেকশন বোর্ডে উনি উপস্থিত থাকেন। ফিজিক্যালি উপস্থিত না থাকতে না পারলে উনি অনলাইনে আমাদের সঙ্গে যোগ করেন। উনি তার বোর্ড অফ ট্রাস্টি নিয়মিত যোগাযোগ করেন। উনি আমাদের অন্যান্য যেসব পর্ষদে উনি সবগুলো ওনার পদাধিকারীর মেম্বার, সেই জন্য প্রতিটা বিষয় উনি এখন চিন্তা করেন এবং আমাদেরকে সবসময় খোঁজখবর রাখেন। আমার কাছে আমার রেজিস্টার মধ্যে সবসময় ফোনে যোগাযোগ রাখেন। দেশে থাকুক দেশের বাইরে থাকুক, উনি এই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সবসময় সচেতন থাকেন। আমি একটু এই গণ অভ্যুত্থানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যদি দুটো কথা বলতে। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে ২৪শে গণ অভ্যুত্থানে। আমি নিজে তখন এখানকার উপাচার্য ছিলাম না, কিন্তু আমি পেপারে, মিডিয়াতে, চ্যানেলে আমি দেখেছি ওরা অত্যন্ত সরব এবং সক্রিয় ছিল। তারা তাদের জীবন বাজি রেখে তারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, এবং তারা যে আগে যে ফেসিস্ট ছিল তাদেরকে এখান থেকে অনেককে তাড়িয়েছে। যারা আসলে ওই ফেসিস্ট সরকারে যারা দূষর ছিল এখানে, তাদের বিরুদ্ধে তাদের অবস্থানটা সুস্থ ছিল এবং তাদের অনেককে তারা এখান থেকে তাড়িয়েছেন। এবং আমি আজকে তাদের এই ভূমিকাটাকে মনে করবো জাতি মানে সারা জীবন এটা মনে রাখবে। আরও কোনো সংকট মুহূর্তে যে আপনার ছাত্ররা, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি মাঠে নামবে প্রথমত, এবং তারা নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, সেই নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষাকে আপনারা তৈরি করছেন কিনা শিক্ষার্থীদের মাঝে? ডেফিনেটলি আমার স্টুডেন্টরা আমি দেখি যে আমি এখানে আসার পরে সবসময় আমার কাছে আসে, এবং তারা যে বিভিন্ন ক্রাইসিসের সময় তারা আমাকে বলে, স্যার আমাদের কী সাহায্য লাগবে বলেন, এবং যে কোনো সময় আমরা এটা আসলে আপনি যাই বলুন আমরা এখানে এটা করতে পারবো, এটা আমরা যাবো, এটা আমরা করব। আমাদের একজন শিক্ষক মারা গেলে বা কারো অসুস্থ হয়ে গেলে আমি এত সহযোগিতা, আমি বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটি ছিলাম তাকে আমি দেখিনি, বাট আমি প্রিমিয়ার বিষয়ে দেখেছি তারা অত্যন্ত বিশ্ববিদ্যালয়ে যে কোনো কর্মসূচির জন্য, যে কোনো কর্মকাণ্ডের জন্য, যে কোনো বিষয়ের জন্য তারা অত্যন্ত যত্নবান, এবং তারা এটা আমি কী বলে এবং তারা সহনশীল এবং তারা খুব উদ্যোগী। কিন্তু আমি মনে করি যে কোনো সময় জাতির এই যে ক্রান্তিকাল আসলে বা জাতির কোনো রকম ক্রাইসিস হলে এই প্রিমিয়ার সাথে তাদের যথাযথ ভূমিকা রাখবে। কেন একজন শিক্ষার্থী বা কেন একজন অভিভাবক তার সন্তানকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা? তার অবস্থানগত কারণে এক, আর এখানে যে আমরা যে নিরাপত্তার ব্যবস্থা করি, আমরা যেভাবে ছাত্রছাত্রীদেরকে যেভাবে যত্নবান আমরা থাকি তাদের লেখাপড়ার বিষয়ে, তাদের নিরাপত্তার বিষয়ে, সেই জন্য, এবং আমাদের যে বেতন কাঠামো যেটা রয়েছে টিউশন ফি, সেটা অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক বেশি সহনশীল। আমি মনে করি এটা তাদের সামর্থ্যের মধ্যে থাকে, সেই কারণে তারা এই বিশ্ববিদ্যালয়কে বেছে নেবে। সর্বশেষে আপনি আপনার স্বপ্নের কথা একটু জানতে চাই। আপনি দীর্ঘদিন সরকারি বিশ্ববিদ্যালয়ে ছিলেন, এখন দায়িত্ব পালন করছেন বেসরকারি এবং সারা জায়গার শিক্ষা প্রতিষ্ঠান, এই সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার স্বপ্ন যদি একটু বলতেন। আমার একটাই স্বপ্ন, আমাদের মাননীয় মেয়র মহোদয় যেভাবে আমি দেখেছি উনি যেভাবে এটার প্রতি আন্তরিক, ওনার যে সদিচ্ছা এবং ওনার যে যোগ্যতা, ওনার যে কর্মক্ষমতা, উনি যে দৃঢ় মনোবলের অধিকারী,
এবং এই যে সহযোগিতামূলক আচরণ আমাদের প্রতিটা মিটিংয়ে কমিটিতে উনি করেন, আমি মনে করি ইনশাল্লাহ আর বেশি দিন লাগবে না, হয়তো বছর কয়েকের মধ্যে আমি এই বিশ্বতে একটা ঈশ্বরীয় জায়গায় পৌঁছাতে পারবো ইনশাল্লাহ, নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা জানি আপনি অসম্ভব ব্যস্ত থাকেন শিক্ষার্থীদের মাঝে বা শিক্ষকদেরকে নিয়ে সবসময় তাদেরকে নিয়ে কাজ করেন, চর্চা করেন, আরও গবেষণা কীভাবে করা যায়, এটা কি সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। সেই ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ, আমাদের সুপ্রিয় দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রামের বুকে গড়ে উঠে সারা জাগানো শিক্ষা প্রতিষ্ঠান, আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে আজ আমরা কথা বলেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠার বা প্রতিষ্ঠা হওয়ার পেছনের গল্প নিয়ে আজ আমরা আলোচনা করেছি এবং আন্তর্জাতিক মানদণ্ডে এই শিক্ষা প্রতিষ্ঠান তাদের কীভাবে মান ধরে রাখছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি এবং শিক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে কী সুসম্পর্ক থাকা উচিত সেসব সুসম্পর্ক নিয়ে আজ আমরা আলোচনা করেছি এবং আন্তর্জাতিকভাবে কোন কোন অনুষদ বা কোন বিভাগ খুব প্রতিষ্ঠিত বিভাগ এবং কোন বিভাগ খুব সুন্দরতম বিভাগ তা নিয়েও আজ আমরা আলোচনা করেছি এবং এই সুন্দর ক্যাম্পাসে আমরা আসন নিয়ে কথা বলেছি এবং কি বেসরকারি বিশ্ববিদ্যালয় তো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদের কার্যক্রম চালাতে হয়। এই চ্যালেঞ্জ তারা কীভাবে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণ করে শিক্ষা প্রতিষ্ঠানটাকে এবং পরিচালনা করে এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডক্টর শাহাদাত হোসেন, তার নেতৃত্বে এবং মাননীয় উপাচার্য জনাব প্রফেসর ডক্টর নসরুল কদিরের নেতৃত্বে এই সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, এই সবুজ ঘেরা শিক্ষা প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখি। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশরে খেলাতে কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে ভরে। কিশোয়ান মাফিন। Spell magic. MAGIC magic. সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic
আমাদের আস্থা কিশোয়ান পাস্তা।